চলছে জাপানি ভাস্কর সেটশিও সুজুকি প্রদর্শনী হিউম্যান টাওয়ার। চারুকলার ওপেন স্টুডিওতে ভিন্নধর্মী ইনস্টলেশন ওয়ার্ক নিয়ে চলছে এই প্রদর্শনী। বিস্তারিত রিতা নাহারের রিপোর্ট। ইট কাঠের শহর মানুষকে আত্মকেন্দ্রিক করেছে যান্ত্রিক। এই যান্ত্রিকতা আর মাটি ও মানুষের শিল্পিত বোধই বেরিয়ে এসেছে হিউম্যান টাওয়ারের মধ্য দিয়ে। এ নিয়ে 1 দশক ধরে কাজ করেছেন সুজুকি। প্রজেক্টের নাম দিয়েছেন টাও এ, যার অর্থ হল ধানের বীজ বোনা। তবে রাজধানীতে ধান ক্ষেত নেই বলে ইটের ভাটার আদলে এই হিউম্যান টাওয়ার। ということで、全く偶然に一致したということで、非常に素晴らしい企画になりそうです。はい。 এখন সব মানুষ আর কি শহরে চলে আসতেছে, যান্ত্রিক ইয়েতে বেশি জড়িয়ে যাচ্ছে, ক্ষেত খামারে কাজ করতে চায় না। তো ওইটাই একটা শেখানোর জন্য, সে খেতে আর কি কাজ করার জন্য আর কি, যাতে মানুষ আবার ফিরে যায়, খেতে কাজ করে, সেই হিসাবে আর কি এই প্রজেক্টটা। প্রকৃতির নিজস্বতা মেনে শিল্পকর্ম নির্মাণে গুরুত্ব দিয়ে থাকেন সুজুকি। কাদামাটি ও পাথরের গুঁড়ো দিয়ে পর্যায়ক্রমে তৈরি হয়েছে এসব। একের পর এক সাজিয়ে টাওয়ারে বসানো হয়েছে এমনি 1000 মুখাবয়ব। এই কাজ করতে গিয়ে শিল্পী যেসব ফিগার স্কেচ করেছেন, তাও আরেকটি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। এটা একটা টাওয়ারের মতন করেছেন। আবার এইটা কি উনি যখন ওই যে ঝিনাইদাতে যাবেন, ওপেন ফিল্ডে অনেক বিস্তৃত ইসের মধ্যে যখন যাবেন, তখন এগুলোকে আবার খসিয়ে উনি আলাদা অ্যারেঞ্জমেন্ট করবেন। অত্যন্ত সৃজনশীল এবং নিজস্বতা আছে, রস আছে এর মধ্যে, রসাল ড্রয়িং গুলো আমরা গ্যালারিতে যেটা দেখলাম, সেইখানে তো খুব সিম্পল, আপাত দৃষ্টিতে মনে হয় সিম্পল ড্রয়িংস, সহজে করা, কিন্তু খুবই মনোযোগী কাজ এবং ওর মধ্যে তার যে কলা নৈপুণ্য সেইটা চমৎকার। ইয়াং জেনারেশন যেন এই কাজে উদ্বুদ্ধ হয় এবং এই ধান লাগানোর কাজে বা এই ক্ষেতের কাজে, এটা খারাপ কাজ না, এটা এইটাই হলো আমাদের অরিজিন। এইগুলোর থিমটা নিয়েই আসলে এই ধরনের আর্টের তার একটা থিমটা তৈরি করছে। ঢাকায় প্রদর্শনী চলবে 14 নভেম্বর পর্যন্ত, আর ঝিনাইদহের শৈলকুপার শেরপুরে টাওয়ার প্রজেক্টের প্রদর্শনী চলবে 18 থেকে 22 নভেম্বর পর্যন্ত। রিতা নাহার, বৈশাখী নিউজ, ঢাকা। ঐতিহ্যের সঙ্গে ফ্যাশনের মিশেলে রাজধানী আজিজ সুপার মার্কেটের বুটিক প্রতিষ্ঠানগুলো এখন তারুণ্যের পছন্দের তালিকায় উপরের দিকে। সেই ঐতিহ্যের প্রতি লক্ষ্য রেখে এই মার্কেটে যাত্রা করল